আমি সুমন্ত আজকে ডক্টরস ডেতে হাজির হয়ে গেছি, যেখানে সেই জায়গার নামটা আগে বলি। সেটা হচ্ছে সম্পূর্ণা উইমেন কেয়ার অ্যান্ড আইভিএফ সেন্টার। হ্যাঁ, এটা সল্টলেকে, ঠিক সল্টলেক স্টেডিয়ামের উল্টো দিকে। সেখানে পৌঁছে গেছি কেন, বোঝাই যাচ্ছে আজকে ডক্টরস ডেতে একটা সেলিব্রেশন হচ্ছে, এবং সেই সেলিব্রেশন যারা করছেন তাদের কথা বলি। উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক এবং বিগ এফএম তারা মিলে ডক্টরস ডে সেলিব্রেট করছে। তো আমি এখানকার যারা রয়েছেন তাদের হাতে প্রথমেই আগে পুষ্পস্তবক তুলে দিতে চাই। যিনি আছেন ডক্টর সুতপা সেন আছেন, এবং আছেন ডক্টর কৌশিক শেঠ। আপনাদের জন্য এই সুন্দর ফুলটা আজকে ডক্টরস ডেতে আমি তুলে দিলাম, এবং অ্যাট দ্য সেম টাইম আপনাদের জন্য রয়েছে একটা এই যে ছোট্ট গুডি ব্যাগ। এটা এই উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে রয়েছে, আপনাদের হাতে তুলে দিলাম। আর আজকে ডক্টরস ডে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে আপনারা অক্লান্ত পরিশ্রম করেন, সেবা করছেন মানুষের জন্য, এবং উৎকর্ষ যে স্মল ফাইন্যান্স ব্যাংক তারাও কিন্তু মানুষের সেবায় নিয়োজিত। মানে তারা হেলথ কেয়ার নিয়ে চিন্তা করে, তারা ইন্স্যুরেন্স করে। তো এই যে মিলেমিশে একাকার হচ্ছে, তো আজকের দিন এই ডক্টরস ডেতে যদি কিছু কথা বলেন আপনাদের একটু এই কাজের ধারা প্রসঙ্গে, তাহলে খুব ভালো হয়। বলুন। আমি ডক্টর সুতপা সেন। আমি এটাই বলতে চাইবো ডক্টরস ডেতে, যে ডক্টররা আপ্রাণ চেষ্টা করেন রোগীদের প্রাণ বাঁচাতে, কখনো পারেন কখনো পারেন না। একটু ভরসা রেখে, বিশ্বাস রেখে যদি তাদের কথাগুলো শোনা যায়, আমার মনে হয় বেটার ট্রিটমেন্ট তারাও দিতে পারবেন, আপনারাও বেশি করে ভালোভাবে উপকৃত হবেন। আর প্রিভেন্টিভ মেজার্সগুলো যদি একটু মাথায় রাখেন, একদম এমন অবস্থায় ডাক্তারদের কাছে আসবেন না যখন তাদের হাত থেকে জিনিসটা বেরিয়ে যায়। যদি একটু আগে আসেন, যদি আমাদেরকে একটু আগে সুযোগ দেন, হয়তো আমরা আরো বেটার সার্ভিস দিতে পারবো। ডক্টর শেঠ, আপনি যদি কিছু বলেন। আমি ডক্টর কৌশিক শেঠ। অ্যাকচুয়ালি ডক্টরস ডেতে আমরা অনেক অক্লান্ত পরিশ্রম করি, সেরকম আমাদের উৎকর্ষ ফাইন্যান্স ব্যাংকও আশা করছি সেই রকম যে সততা রেখে এবং যে সৎ পথে চলে সেরকমভাবে এগিয়ে যাবে, মানুষের সাহায্য করবে, মানুষের পাশে দাঁড়াবে, সেটাই আমরা চাইব। ঠিক তাই। আর এইবার আমি একটা কথা বলতে চাই, এই যে শুনলাম যে একটু সময় থাকতে ডাক্তারবাবুদের কাছে আসা উচিত যাতে সঠিক চিকিৎসা পাওয়া যায়, এবং আমি বলবো যে সময় থাকতে থাকতে নিজেকে ইনশিওর করা উচিত, হেলথ ইন্স্যুরেন্স করা উচিত, যাতে হাত থেকে সব কিছু বেরিয়ে না যায়। আর তার জন্যই তো আছে অবশ্যই করে। আমি বলবো একটু দেখাতে আমাদের উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক, এবং সেখানে একটা সুন্দর ছবি রয়েছে, মা মেয়ের ছবি। এই হাসি হাসি মুখটা যেন প্রত্যেক পরিবারই বজায় থাকে। তবে হ্যাঁ, ডক্টরস ডে বলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে একটা সেলিব্রেশন, একটা কেক কাটিং সেশন হবে, আর আমরা সবাই মিলে বলবো, হাততালি দিয়ে বলবো, হ্যাপি ডক্টরস ডে, হ্যাপি ডক্টরস ডে, হ্যাপি ডক্টরস ডে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা যারা দেখলেন ধৈর্য ধরে। এবং এই প্রসঙ্গে আরও একটা কথা বলা বাকি রয়ে গেল, বলবো সেটা। আমি সুমন্ত এবারে পৌঁছে গেছি যার কাছে এই ডক্টরস ডেতে। তিনি হচ্ছেন আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, ডক্টর তুষারকান্তি ঘোষ। তোমরা সবাই জানো যে তার সঙ্গে আমি অনুষ্ঠান করি, হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান। প্রত্যেক রবিবার ঠিক সকাল 11টা থেকে 1টা পর্যন্ত আমি থাকি এই ডক্টর তুষারকান্তি ঘোষের সঙ্গে, এনটি সার্জন। তোমরা সবাই জানো, এতদিনে আলাপ পরিচয় হয়ে গেছে। তবে আজকে ডক্টরস ডের জন্য আপনার একটা আমাদের তরফ থেকে, মানে এই যে এই এখানে লেখাই আছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক এবং বিগ এফএম এর তরফ থেকে আপনার জন্য এই বকেটে রয়েছে। তার সঙ্গে সঙ্গে রয়েছে এই একটা গুডি ব্যাগের মধ্যে রয়েছে এই ডক্টরস ডে লেখা এই সুন্দর মগটা, এটা আপনার জন্যে। আর অবশ্যই করে আপনার জন্য আছে একটা সুন্দর কেক। এই কেকটা আমরা পরে কাটবো, হ্যাঁ, খুব মজা করে, এবং হ্যাপি ডক্টরস ডে সবাই মিলে আমরা বলবো। কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাই যে এই যে মানুষের সেবায় আপনারা নিয়োজিত, যেমন ঠিক এই উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক তারাও মানুষের সেবায় নিয়োজিত, তো কিভাবে আজকের দিনটা আপনি কি বলতে চান? প্রথমত আজকে আপনাদের বিশেষভাবে ধন্যবাদ জানানো উচিত যে আপনারা মনে রেখেছেন ডক্টরস ডেতে। না, ডক্টরসদের লোকে তো কখনো কখনো গণশত্রু ভেবে ফেলে, তাই না? সেইটা যে ভাবছি যে না, সত্যি সত্যি আমরা মানুষের জন্য উপকার করি, সেটা ইম্পর্টেন্ট। তো এনারাও করছেন মানুষের জন্য স্বাভাবিকভাবে। অনেক সময় ফিনান্স না পেলে মানুষের তো অনেক কিছুই, অনেক স্বপ্ন অনেক পূরণ করতে পারে না। তো মানুষ যে অসুস্থ হয় তখন আমরা সত্যি সত্যি
পাশে দাঁড়াই। সবাই দেখুন, আমাদের এটা একটা জীবিকা, তো আমরা নিশ্চয়ই অসুস্থ মানুষকে সেবা দিয়ে তার বিনিময়ে হয়তো কিছু রোজগার করে খাই, কিন্তু আসল কিন্তু ভালো করাটাই আমাদের মেনলি সার্থকতা। আমরা এটাই নয় যে মানে সবাই অসুস্থ হোক আসুক আর আমরা রোজগার করেই খাই, তা নয়। প্রত্যেকটা ডাক্তারের স্যাটিসফ্যাকশন তখনই যখন প্রত্যেকটা পেশেন্ট তার ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যাবে, বারবার যখন যাতে না আসতে হয়। এরকম কোনোদিন এরকম হয় না বারবার আসুক আমরা বারবার ওষুধ দেবো না, আমরা চাই যে ভালো হয়ে যাক এবং সবাই সুস্থ থাকুক। এবং আমার এটা আশা এবং আমার আপনাদের শ্রোতাবৃন্দদের কাছে আমার পৌঁছে দেয় যে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, রোগমুক্ত থাকুন, এবং যাতে রোগটা অল্প অল্প যখন হচ্ছে সেই সময় চিকিৎসা করলে যাতে বড় রোগের সম্ভাবনা না থাকে সেই ব্যাপারটা মনে রাখবেন। অবশ্যই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রসঙ্গ নিয়ে আমি বলতে চাই যে যখন ওই একটু একটু করে সঞ্চয়ের দিকে যাবেন, ইন্স্যুরেন্সের দিকে যাবেন, তখন অবশ্যই করে এই নামটা ভাবতেই হবে। সেখানে একটা সুন্দর ছবি রয়েছে, মা আমির ছবি, আর এর সঙ্গে সঙ্গে হাসি হাসি মুখ নিয়ে আমরা হাসি হাসিভাবে এই কেকটা আজকে কেটে ফেলবো। ডাক্তার একটু কেকটা কেটে ফেলবেন, আর আমরা সবাই হাততালি দিয়ে বলবো হ্যাপি ডক্টরস ডে। সবাই মিলে হাততালি দিয়ে হ্যাপি ডক্টরস ডে, হ্যাপি ডক্টরস ডে, হ্যাপি ডক্টরস ডে। আমি সুমন্ত এবার চলে এসেছি কিন্তু নিউ টাউনে। সল্টলেক থেকে ঘুরতে ঘুরতে নিউ টাউনে আসবো, এটাই তো স্বাভাবিক, তাই না? এবং নিউ টাউনে এসেছি কিন্তু ইডেন ডক্টরস চেম্বারে। সেখানে আমার সঙ্গে আছেন এই ডক্টরস ডেতে ডক্টর স্বাধীন বাসু। ওনার সঙ্গে ঠিক এক্স্যাক্টলি যা যা করেছি সেগুলোই করব। প্রথমেই একটা ফুলের স্তবক ওনার হাতে তুলে দিচ্ছি, হ্যাপি ডক্টরস ডে। আমার একটা থ্যাঙ্কস গিভিং ব্যাপার রয়েছে, যেটা দিচ্ছে আর কি উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক এবং 92.7 বিগ FM। তো সেই ফুলের স্তবক আপনার হাতে দিলাম। তার সঙ্গে সঙ্গে রয়েছে একটা গুডি ব্যাগ ওই উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে আপনার জন্যে। আর অবশ্যই আছে এরপর একটা কেক কাটিং সেশন হবে আমাদের, সেইটার জন্য আমরা অবশ্যই একটু অপেক্ষা করে থাকবো এবং সেটার জন্য আমরা অবশ্যই সেলিব্রেট করব। তবে তার আগে আমি একটু রাখি আপনার হাত থেকে এটা ধরে, আপনার কাছে জেনে নিতে চাইবো যে আজকে এই যে ডক্টরস ডে, একটা সুন্দর একটা দিন, আমরা তো থ্যাঙ্কস গিভিংয়ের জন্য আপনার কাছে এসেছি, বিশেষ করে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক এবং 92.7 বিগ FM এসছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার তরফ থেকে আজকের দিনে যারা পেশেন্ট নয় ঠিক সেইভাবে বলা উচিত নয়, যারা শুনছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, মানে আপনার কথা একটু শুনি। বলতে গেলে তো অনেক কথাই বলা যায়, কিন্তু মানে প্রেজেন্টের সিনারিওতে এখন ডক্টর পেশেন্ট রিলেশনটা অনেক খারাপ, স্ট্রেন্ড হয়ে গেছে। আচ্ছা, সেই প্রসঙ্গে আমি বলবো সমস্ত পেশেন্ট এবং তার আত্মীয় স্বজনদের সবাইকেই আমি একটা কথাই বলবো, প্রত্যেকটি ডক্টরই তার সমস্ত জ্ঞান বুদ্ধি দিয়ে পেশেন্টকে সুস্থ করার চেষ্টা করে। পেশেন্ট সুস্থ হয়ে উঠলে সবচেয়ে খুশি হয় ডাক্তার, কিন্তু ডিউ টু সাম লিমিটেশনস সব ক্ষেত্রে সেটা হয় না। অহেতুক ডাক্তারের সমালোচনা করে তাদের মনোভাব ভেঙে দেবেন না, মনোবল ভেঙে দেবেন না। আসুন এই ডক্টরস ডেতে আমরা সবাই প্রতিজ্ঞা করি যে ডক্টর পেশেন্ট রিলেশন একটা সুন্দর রিলেশন আমরা গড়ে তুলতে পারি যেন। অপূর্ব। ডাক্তারবাবু বললেন যে ডক্টর পেশেন্ট রিলেশন খুব সুন্দর করে তুলতে হবে, তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো যে একটা ব্যাংকের সঙ্গে, হ্যাঁ উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের সঙ্গে যদি আপনাদের রিলেশনটা মাখো হয়, কি করে হবে সেটা বলে দিই তাহলে। ব্যাংকের সমস্ত ফেসিলিটিস কিন্তু এখানেও পাওয়া যায়। তারপরে যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে এফডি আর সেভিংসে সব থেকে বেশি ইন্টারেস্ট রেট কিন্তু দিচ্ছে কারা, আমি দেখাতে বলবো উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক যেটা রয়েছে, তারা কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্ট রেট দেয় কোথায় না, এফডি আর সেভিংসে। তাই বলবো যে একটা মাখো সম্পর্ক হবে কিন্তু আপনাদের সঙ্গে থাকুন। এরপরে কেক কাটিং সেশনটা হচ্ছে। এই সুন্দর কেকটা আমি যেখানে লেখা আছে হ্যাপি ডক্টরস ডে, সেটা ডক্টর স্বাধীন বাসুর হাতে তুলে দিচ্ছি। আমি এখানটা রাখি, আপনি কেকটা কাটবেন সুন্দর করে এবং আমরা সবাই মিলে হাততালি দিয়ে বলবো হ্যাপি ডক্টরস ডে। কেকটা কাটুন স্যার। হ্যাঁ, সবাই মিলে হাততালি দেবো আমরা, সবাই মিলে জোরে হাততালি। হ্যাপি ডক্টরস ডে, হ্যাপি ডক্টরস ডে। অপূর্ব, অসাধারণ। ডক্টরস ডে সেলিব্রেশন তো হলো, ডাক্তারদের সঙ্গে কথা হলো, তাদের সঙ্গে কেক কাটা হলো, কিন্তু এইবার কয়েকটা দরকারি কথা আমি তোমাদের বলে নিতে চাই। দেখো, স্বাস্থ্য তাকে সুরক্ষিত রাখার জন্য অনেকগুলো দিক আমাদের ভাবতে হয়। আমরা ডাক্তারবাবু শরণাপন্ন হই, কিন্তু স্বাস্থ্যকে সুরক্ষিত রাখার জন্য আরও একটা বিশেষ বিষয়ের দিকে আমরা কিন্তু অনেকেই মন দিই না, সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। হ্যাঁ, এই হেলথ ইন্স্যুরেন্সের কথা বলতে গেলে আমি প্রথমেই বলবো যে আমাদের উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক যেটা আছে তাদের কথা।
সুন্দর স্বাস্থ্য এবং যে ফিনান্সিয়াল সিকিউরিটি, এই সবটাই কিন্তু তারা দিচ্ছেন। কিভাবে? তাদের যে থার্ড পার্টি যে হেলথ প্রোডাক্টস রয়েছে সেগুলো সুন্দরভাবে সাজানো রয়েছে যাতে মানুষ সব রকমের সুবিধে পেতে পারেন, বেনিফিট পেতে পারেন, এবং সেক্ষেত্রে বেস্ট ইন্টারেস্ট রেট সেটাও কিন্তু রয়েছে। তো সেই ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এরই সঙ্গে সঙ্গে এই যে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক তারা যেগুলো বলছে, বিশেষ কিছু পয়েন্ট রয়েছে সেগুলো আমি একটু বলি তোমাদের। সেটা হচ্ছে যে একটা ফ্যামিলির স্টেবিলিটি সেটা তো ভীষণ প্রয়োজন, তাই না? এবং সেক্ষেত্রে ধরো একটা সেফটির প্রয়োজন রয়েছে, তার কথা মাথায় রাখতে হবে। কারা বলছেন? আবারও বলি, উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক তারা বলছেন। এর সঙ্গে সঙ্গে বলছেন যে সবসময় প্রোটেক্টেড থাকো, এবং তার সঙ্গে মানে সুরক্ষিত থাকো, এবং হঠাৎ করে যদি কোনো মেডিকেল এক্সপেন্সেস এসে যায়, শরীর কখন খারাপ হবে তখন আমরা তো বুঝতে পারি না। তো মেডিকেল এক্সপেন্সেস যদি হঠাৎ করে এসে যায়, আনএক্সপেক্টেড, অজানা কোনো, তাহলে সেখান থেকে অবশ্যই আমাদের ভাবনাটা আগে থেকে ভেবে রাখতে হবে। তার সঙ্গে সঙ্গে ওরা বলছেন যে আমাদের ভালো থাকার এবং তার যে মন্ত্র, সেই মন্ত্র জানতে হবে, সিকিউর থাকতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎকে আরও বেশি সুরক্ষিত রাখার কথাও তারা বলছেন। কিন্তু ভবিষ্যৎ সুরক্ষিত থাকলে আমরা জানবো যে আমরা অনেক নিশ্চিন্ত। আমরা বেড়াতে গেলাম, আমরা হই হই করলাম, কিন্তু আমরা জানি যে আমাদের স্বাস্থ্য যে বিমা, যে ইন্স্যুরেন্স সেটা করা আছে, তার মানে আমরা অনেক বেশি সুরক্ষিত রইলাম। এর সঙ্গে সঙ্গে এবং এই যে একটা রিলায়েবল হেলথ ইন্স্যুরেন্সের দরকার। রিলায়েবল কথাটা কেন বলছি? অবশ্যই, কারণ হঠাৎ করে তুমি একটা ইন্স্যুরেন্স করে ফেললে, হেলথ ইন্স্যুরেন্স, সেখানে অনেক রকম মারপ্যাচ রয়েছে, তোমরা বুঝতে পারলে না। কিন্তু স্বচ্ছ সহজভাবে যদি করতে হয় তাহলে অবশ্যই তোমায় মাথায় রাখতে হবে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংকের কথা। হ্যাঁ, তাদের সমস্ত একদম ক্লিয়ার কাট ব্যাপার রয়েছে। আর এর সঙ্গে সঙ্গে শেষ যে কথাটা সেটা বলছেন যে শিল্ড ইউর হেলথ টুডে। হ্যাঁ, আমাদের যে স্বাস্থ্য তার জন্য একটা বর্ম কিন্তু আমাদের প্রয়োজন, শিল্ড একটা দরকার, এবং ভবিষ্যতের জন্য বারবার করে বলছেন যে আমাদের সুরক্ষিত থাকতে হবে। তাই তো বলি, তোমাদের যদি মনে হয় যে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, ইন্স্যুরেন্স করে, অবশ্যই করে, এবং থার্ড পার্টি ইন্স্যুরেন্সের যে সুযোগ রয়েছে সেটা কিন্তু দিচ্ছে উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক।